প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি হলো হলুদ গাছ, অর্থাৎ রান্নাতে আমরা যে গুঁড়ো হলুদ বা গোটা হলুদ ব্যবহার করি সেটা এই গাছ থেকেই পাওয়া যায়। এই গাছের নিচে যে মূল বা কন্দ থাকে সেটাই হলো হলুদ। এটি একটি লতাপাতা সংক্রান্ত বহুবর্ষজীবী উদ্ভিদ। এই গাছ 1 মিটার লম্বা হয়। এই হলুদ গাছের পাতা হজমের সমস্যা দূর করে। এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলি গ্যাস্ট্রিক সমস্যা, বদহজম এবং পেটের গ্যাস কমাতে সাহায্য করে। যখনই দেখবেন আপনার গ্যাস অম্বল বা বদহজম হয়েছে, তখন যদি এই গাছের অল্প কিছু পাতার অংশ খেয়ে নেন তাহলে কিছুক্ষণের মধ্যেই উপকার বুঝতে পারবেন। এই হলুদ গাছের পাতাতে কারকিউমিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাগুণ রয়েছে, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। এটি লিভারকে পরিষ্কার করে এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে অনেক বেশি উন্নত করে। এই গাছের পাতা ত্বকের র্যাশ, ফুসকুড়ি এবং প্রদাহ দূর করে। এমনকি এই গাছের কিছু পাতা তুলে নিয়ে থেতো করে মুখে হওয়া ব্রণ বা শরীরের যে কোনো স্থানে একজিমার স্থানে লাগালে অথবা ত্বকের যাবতীয় সমস্যাতে এটি ভীষণ কার্যকর। এই গাছের পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সর্দি কাশি বা ব্রঙ্কাইটিস হলে এই গাছের বেশ কিছু পাতা তুলে নেবেন। তারপর 1 গ্লাস জলের সাথে ফুটিয়ে 1 কাপ করে নিয়ে খেয়ে নেবেন। এটি একবার খেলেই উপকার পাবেন। এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ শ্বাসযন্ত্রের সংক্রমণ কমাতে সাহায্য করে। যে সকল পুরুষদের গোপন অঙ্গ খুবই ছোট অথবা ভীষণ দুর্বল, তাদের সমস্যার সমাধান আছে এই গাছের পাতায়। তার জন্য প্রথমে এই গাছের 2 থেকে 3টি পাতা তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে রেখে শুকনো করে নেবেন। তারপর পাতাগুলি সম্পূর্ণ শুকনো হয়ে গেলে ছিঁড়ে কুচি কুচি করে 1 কাপ খাঁটি সর্ষের তেলের সাথে বেশ করে ফোটাবেন। তেল অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নেবেন। তারপর প্রত্যহ শয়নকালে এই তেল অল্প নিয়ে ওই জিনিসটিতে মাখিয়ে সামনের দিকে টেনে টেনে মালিশ করবেন। এইভাবে 1 দিন ছাড়া 15 দিন মালিশ করলেই ওই জিনিসটির দুর্বলতা সম্পূর্ণই কেটে যাবে এবং অনেক লম্বা হয়ে যাবে। শুধু তাই নয়, সেই প্রাচীনকাল থেকেই শরীরের ক্ষত সারাতে এই গাছ ব্যবহার হয়ে আসছে। তার জন্য প্রথমে বেশ কিছু পাতা তুলে পরিষ্কার করে ধুয়ে থেতো করে নেবেন। তারপর সেই পেস্ট নিয়ে ক্ষতস্থানে লাগালে খুব দ্রুতই ক্ষত সেরে যাবে এবং ইনফেকশন হবে না। এমনকি আর্থাইটিস, জয়েন্টের ব্যথাতেও এই গাছের ব্যবহারে খুব দ্রুত উপকার মেলে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।